আফতুনি আফতুনি তারপরে কই কলাত ইমা আফতুনি ফি আমরিনা ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদু। ঠিক আছে না? আচ্ছা, তো কলাত ইয়া আইয়ুহাল মালাউ, কলাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি। কলাত ওই ইয়াই বললো, ওই মালিকায়ে বিলকিস, মালিকায়ে সাবারি, মালিকায়ে সাবা বিলকিস। ওই পরে মুসলমান হয়েছেন, সুলাইমান ইসলামের স্ত্রীও হয়েছেন ওই বিলকিস আলাইহিস সালামের। উনি বলেছিলেন ওই যখন ইয়ে আসলো, কি চিঠি আসলো তার পক্ষ থেকে, সুলাইমান ইসলামের পক্ষ থেকে যখন চিঠি আসলো, তখন তিনি সব আসত নিয়ে বসলেন, সব আসত নিয়ে বসলেন, তাদের কাছে চিঠির ভাষাটা উপস্থাপন করলেন, তারপর তাদের থেকে মতামত চাইলেন। কি চাইলেন? কারণ পরামর্শ জিনিসটা ভালো, পরামর্শ জিনিসটা কি ভালো, তাদের থেকে মতামত চাইলেন। ফলা তিনি বললেন ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার আশরাফরা, আমার ওই সভাসদগণ, আফতুনি আফতুনি, আসলে কি ছিল চাই বলো? আফতিউনি 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 ফতোয়া মাদ্দা, এটা আসলে ছিল আফতিউনি। কথা বুঝা গেছে? তাহলে আফতুনি, তোমরা আমাকে কি দাও? সমাধান দাও। ফতোয়া মানে সমাধানেরই, ফতোয়া মানে কি? তাহলে আফতুনি, তোমরা আমাকে সমাধান দাও। বেতাহাকে কিল হামজাতাই, উভয় হামজাকে বাস্তবায়ন রাখতে পারবে। ওয়াতাসহিল সানিয়া, দ্বিতীয়টাকে আসান করতে পারবে। বেকল বিহা, সেটাকে পরিবর্তনের মাধ্যমে ওয়া আন, ওয়া করে সেটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করার মাধ্যমে পড়তে পারবে। আই উশিরু আলাইয়া, তোমরা আমাকে কি দাও? পরামর্শ দাও। এই উশিরু আলাইয়া, তোমরা আমাকে কি দাও? পরামর্শ দাও। ফি আমরি, আমার বিষয়ে। মা কুনতু কাতিয়াতান, আমি নিশ্চিত করি না। কাতিয়া কতুনেরই, কতি মানে কি নিশ্চিত না? তাহলে মা কুনতু কাতিয়াতান, আমি কি করি না? নিশ্চিত করি না। আমরান, কোনো বিষয়। আই কাদিয়াতান, কোনো ফাইসালা, আমি কোনো ফাইসালাকে নিশ্চিত করি না। হাত্তা তাশহাদুনি, তোমাদের যে পর্যন্ত তোমরা তাশহাদুনি ওয়া তাশহাদুনি, হাত্তা, হাত্তার কারণে তো নুনের আদি করে যাবে। তাহলে হাত্তা তাশহাদুনি, যেই পর্যন্ত তোমরা আমার কাছে কি হবে, কি হও না, উপস্থিত হও না। তোমরা যে পর্যন্ত আমার কাছে উপস্থিত হও না, আমি সে পর্যন্ত কি করি না? কোনো ফয়সালাকে নিশ্চিত করি না। তার মানে তোমাদের উপস্থিতিতে তোমাদের সাথে কথাবার্তা বলেই আমি ফয়সালাকে কি করি? নিশ্চিত করি। আই তাহাদুরুনি, হাত্তার কারণ তো নুনের আবি করে যাবে। তাহলে হাত্তা তাহাদুরু কলু, ওয়া তারা বললো, ও তারা সভাসদ গণেনি, মালাউ সভাসদ গণেনি, তারা বলল নাহানু উলু কুয়াতি, নাহানু আমরা, উলু কুয়াতি, আমরা তো বড় শক্তিশালী। উলু মানে ওয়ালা, কুয়াতিন মানে শক্তি, আমরা তো বড় শক্তিশালী। তারপরে ওউলু বা আসিন, বা আসুন মানে আক্রমণ, ওউলু বা আসিন যুদ্ধাওয়ালা, যুদ্ধা বা আসেনি, যুদ্ধারি, যুদ্ধারি, আমরা তো বড় যোদ্ধা। সদীদিন কঠোর, আমরা কঠোর যুদ্ধাবাস। ও আমরা কি? কঠোর যুদ্ধাবাস। আয় আসহাবে সিদ্ধাতি, আমরা বড় কঠিন। ফিল হারবে, যুদ্ধের ময়দানে। তা আপনাকে তো ভয় পাওয়ার কোনো কারণ, আপনি যা হুকুম দিবেন। ওয়াল আমরু ইলাইকে, এখন আমরা বলে দিলাম যেহেতু আমরা শক্তিশালী আছি, শক্তিশালী আছি, বড় যুদ্ধাবাদ, এখন আপনি যা হুকুম দেবেন তাই হবে। তাহলে ওয়াল আমরু ইলাইকে, ওয়াল আমরু ইলাইকে, বিষয়টি আপনার হাতেই। ফানদুরি, আপনারা কি করুন? আপনি দেখুন। মাদা তা'মুরুনি, মাদা তা'মুরুনি, এটা না তা'মুরিনা, তা'মুরিনা, এটা ওই ওয়াহিদ মুয়ান্নাস হাদিস। মাদা তা'মুরিনা, আপনি কি আদেশ দেবেন? আপনি কি আদেশ দেবেন সেটা আপনি বিবেচনা করুন, সেটা আপনি কি আমি যেটা অবলম্বন করবেন। আমাদের কাছে শক্তি সামর্থ্য সব আছে, আপনি যেটা হুকুম দিবেন বস সেটা হবে, আপনি যেটা হুকুম দেবেন সেটা হবে। তাহলে ওয়াল আমরু ইলাইকে, বিষয়টি আপনার হাতে। ফানদুরি, আপনি দেখেন। মাদা তা'মুরুনা, না তা'মুরিনা, মাদা তা'মুরিনা, আপনি কি আদেশ দেবেন? আচ্ছা, লা ওয়া মাদা তা'মুরিনা,
তারপরে কি বলছে রে নুট ইকু আর কি নুথিকা আচ্ছা ওই গিয়ার কারণে ওই ওয়ালা মাদা তাআমুরুনি ইস্তেফহামের জবাবে আছে রে তো ইস্তেফহামের জবাবে আছে তো ওই নুথি ইস্তেফহামের জবাবে না নুথিয়াকা ইস্তেফহামের জবাবে আনুজ্য থেকে না ইস্তেফহামের জবাবে কি হয় রে ফেল মুদারির শুরুতে ফেল মুদারির সাথে জজম হয় জজম হবে না ইস্তেফহামের জবাবে জজম তো জজম হলে নুথিকা তো এটা আসলে ছিল নুথিউ আসলে কি নুথিউ তো যখন কি হয়েছে ওয়া ইস্তেফহামের শুরু নুথি হবে না নুথি তাহলে এখন এখন সাকিন শেষ লাম কলমা যখন সাকিন হয়ে গেছে তো ইয়েটা কি হয়ে গেছে করে গেছে তো মা আচ্ছা তাহলে ওয়ালা আমরু ইলাইকে বিষয়টা আপনার হাতে ফানদুরি আপনি দেখুন মাদা তা'মুরিনা আপনি কি আদেশ দেবেন নুথিকা আমরা সেটা কি করবো কলাত ওয়াকিয়াল করো কলাত তিনি বললেন ইন্নাল মুলুকা নিশ্চয়ই কারা ফেরেশতারা না ইন্নাল মুলুকা রাজারা বাদশারা রাজা বাদশাগণ ইদা দাহালু তারা যখন প্রবেশ করে করিয়াতান কোন গ্রামে আফসাদুহা সেটাকে তারা কি করে ফেলে ধ্বংস করে ফেলে বিত্তাহারিবে কিসের মাধ্যমে ওই তাহারিব পরিবর্তন তাহারিব মানে হামলারি ওই আফসাদুহা সেটাকে তারা ওই এখানে কি হওয়া তাহারিব ওয়া হরবুন মানে আক্রমণ হরবুন মানে ধ্বংসাদদের আর কি ধ্বংসাদত বলি না আমরা এটাকে কি বলি দিই ধ্বংসাদত বলিতে না সাধু ভাষায় এই ধ্বংসাদতেরই তো এখন খেয়াল করো ইদা দাহালু তারা যখন প্রবেশ করে করিয়াতান গ্রামে আফসাদুহা সেটাকে তারা ধ্বংস করে ফেলে বরবাদ করে ফেলে বিত্তাহারিবে ধ্বংসাদদের মাধ্যমে ঠিক আছে না ওয়াজা আলু আইদ তারা করে আইদ জাতান তাদেরকে সম্মানীদেরকে করে আইদ জাতা আহলিহা ওই গ্রামের ওই এলাকার ওই শহরের ওই দেশের সম্মানীদেরকে করে আযিল্লাতান লাঞ্ছিত ঠিক আছে না ওয়া কাযালিকা ইয়াফআলুন তো এইভাবে তারাও করবে এভাবে তারাও ওই ইসলামের সৈন্যরা তারাও করবে কারণ কোনো এই রাজা বাদশাদের একটা চরিত্র হলো তারা তখন কোনো রাষ্ট্রের মধ্যে আসবে নতুন কোনো রাষ্ট্রের মধ্যে আসবে সেখানে আক্রমণ চালাইয়া ধ্বংসাদদের মাধ্যমে তাকে ধ্বংস করে দেবে তখন সম্মানীদেরকে লাঞ্ছিত করবে সম্মানীদেরকে কি করবে লাঞ্ছিত করবে তো এখন তারাও সেভাবে করবে কে বলতেছে বিলকি ওই সৈন্যদের সাথে তার সভাসদের সাথে তারাও সেভাবে করবে তারা মানে কারা আই মুরসিলুল কিতাবা বলো মুরসিলুল কিতাবে বলো মফুরের দিকে লাভত হয়েছে মুরসিলুল কিতাবে যারা চিঠি প্রেরণকারী যারা আছে তারাও সেভাবে করবে ও ইন্নি মুরসিলাতুন খেয়াল করো ও ইন্নি মুরসিলাতুন এইরকম না করে আক্রমণ না করে আমি তাদেরকে কিছু উপহার দিয়ে তাই কোনো মতে সন্তুষ্ট করতে পারি কিনা মানে আমাদের একদিকে না আসো কিছু উপরোগণ থাকাবো তাহলে ওই নিমুর সিলাতুন আমি প্রেরণ করবো ইলাইহিম তাদের নিকট বিহাদিয়াতিন কিছু হাদিয়া ফানাদিরাতুন আমি দেখবো বিমা ইয়ারজিউল মুরসালুন কি নিয়ে আমি যাদেরকে উপহার নিয়ে আমি প্রেরণ করব না তো যাদেরকে উপহার দিয়ে প্রেরণ করবো তারা কি নিয়ে আসে মানে কি সংবাদ নিয়ে আসে আমি দেখি যে তারা হয়তো খেয়ে খুশি হয়ে যাবে তো খুশি হয়ে গেলে আর আমাদের উপর কি করবে না যেমন দুবাইয়ে গুলো আমেরিকাকে বোঁদা দিচ্ছে বিদায় আমরা তোমাদেরকে কি দেবো ভাড়া দেবো আচ্ছা দুশ্মনে হলো দিন ভাড়া দেন আবার শিয়ালে কোনোদিন বাঘে কোনোদিন ভাড়া দিবেন শিয়ালে কোনোদিন ভাড়া দিবেন দুশ্মন তো কোনোদিন ভাড়া দেয় তোমাদের এখানে ভাড়া দিচ্ছে তোমাদের ভাড়া দিয়ে নাম দিয়ে তোমাদের থেকে টাকাও হাঁটছে তারপরে এখানে থেকে তার স্বার্থটা হাসিল করতেছে গাড়ি করে স্বার্থ যখন হাসিল হয়ে যাবে তারপর তোমার কারণ তারা তো শত্রু মুসলমানের তো তোরাও যখন মুসলমান তুমি তোমাদের সাথে কোনোদিন বালাই করবে না যদি দুশ্মনে যদি তোর সাথে এটা তো আল্লামা শেখ সাদির কথা দুশ্মনে যদি কোনোদিন তোমার সাথে কিছু বালাই দেখাই তাহলে বুঝবে এখানে পিছনে কি আছে উদ্দেশ্য আছে সেটা তো চিরাচরি দুশ্মনে শত্রু এগুলি কোনোদিন তোমার সাথে কি করে ইরানের গুলো হয়ে গেছে রে ওই গুণের মধ্যে তখন হামলা চলছিল তারা তখন নিজেদের থেকে 12 জুনে দিই
হামলা যেটা হয়েছিল ওই গত 2 মাস আমরা হজে থাকা অবস্থায়, তখন ওই সময় ইরানের কাছে ওদের কথা না শোনার দরকার ছিল। ওরা যে বলছে ওই স্থগিত যুদ্ধ স্থগিত চাই, ওরা যখন মাঠে হাঁটছে ইসরায়েলে, তখন আমেরিকা দিয়ে কি করাইছিল। এখন তারা এই 6-7 মাসে ভালো করে প্রস্তুতি নিয়ে আরও বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে তারপরে হামলা চালাবে। ওই সময় ওরা এত বেশি প্রস্তুতি হয়তো ছিল না, এই সময় আক্রমণ চালানো দরকার ছিল, ছাড়িয়ে দেওয়া দরকার ছিল। ইব্রাহিম রইসিকে হত্যা করেছে। হ্যাঁ, ইব্রাহিম রইসিকে হত্যা করেছে। ইব্রাহিম ইব্রাহিম রইসি এটা কি? উনি ইরানের আর প্রধান ছিল। হ্যাঁ, ওই হেলিকপ্টারের মধ্যে হামলা করেছিল ইরানে। তখন ওই সময় কথা বলতেছি। এখন বর্তমানে হামলা কাকে করছে রে? প্রথমে ইরান করেছিল। না ও ইব্রাহিম রয়েছেটা কি? ইরান প্রেসিডেন্ট ছিল। ওই সময় আচ্ছা, তারপর আসো বিমাইয়ার জিউল মুরসালু ওয়াকাযা আলী মুরসিলুল কিতাব। দুশমনের কথা কোনোদিন বিশ্বাস করতে নাই। দুশমনে তোমাকে বালাই দেখাবে, বুঝতে হবে তোমাকে পিছনে কি আছে বিশ্বাস। ধরে ওই নিয়ে মুরসিলাতুন ইলাইহি, আমি তাদের কাছে প্রেরণ করবো বিহাদিয়াতি, ঠিক আছে না? ফানাদিরাতুন দেখবো বিমাইয়ার জিউল মুরসালু, কি তারা যা প্রেরিত তো প্রেরিত মিন কবুলিল হেদায়তে ওয়া মিন কবুলিল হেদায়তে, তারা আমাদের হাদিয়া গুরু কবুল করার বিষয়ে মুরসালি আমরা যাদেরকে প্রেরণ করব তারা কি নিয়ে আসে, তারপরে আউরত দিহা, অথবা হাদিয়া কি ফেরত দিচ্ছে কিনা। এখানে খুব সুন্দর সুন্দর গিয়ে আছে, সূত্র আছে, দেখিও মানে পয়েন্ট আছে এই গিয়ার মধ্যে। মিন কবুলিল হাদিয়াতে ও আমরা তারা এসে আমাদেরকে কি বলে দেখবো, কি হাদিয়া তারা গ্রহণ করতেছে না আউরত দিহা, নাকি হাদিয়া ফেরত দিচ্ছে। ইনকানা মালিকান, যদি বাদশাহ হয় আমেরিকার মতো বাদশাহ হয় তাহলে মালিক কবিলাহা হাদিয়া কবুল করবে। আউ নবিয়ান, যদি নবী হয় লমিয়াত বালাহা। এ দেখো কি সুন্দর পয়েন্ট, হাদিয়া কবুল করবে বাদশাহ হলে, নবী হলে কবুল করবে না। বিলকিসের বুদ্ধিও দেখো, বিলকিসের বুদ্ধিও মহিলা হলেও ওই লাইসার জাকারু কালো উনসার মতন। তো ইনকানা মালিকান, যদি বাদশাহ হয় তাহলে কবিরাহা হাদিয়া কি করবে, এই তোমাদের লাগবে না এগুলো বাড়ি। আউ নবিয়ান, যদি নবী হয় নদীলাম মিয়াক বালহা, তাহলে হাদিয়া কবুল করবে না। আর ওয়া খেয়াল করো, আর সালাম তিনি প্রেরণ করলেন হাদামান, হাদামের বহুবচন হাদাম, ওই মানে প্রতিনিধি এটি জুকু। আচ্ছা হাদামান না, আচ্ছা ওই ইয়ার জন্য হাদাম হারাইল সেবক সুলাইমান ইসলামের জন্য জকুরান ও উনাসান ও ইনাসান, জকুরান ওই পুরুষ এবং মহিলা মিলে আলফান, ওরে বাপরে বাপ 1000, তিনি 1000 সেবক সুলাইমান ইসলামের জন্য প্রেরণ করলেন। কত? জকুরান ও ইনাসান, কি মিলে? পুরুষ এবং মহিলা মিলে। আলফান কত? আবার এগুলো কোনো বয়স্ক নেই। বিশ্ববিয়াতে যুবক যুবতী কি করলেন? ওয়া যুবক যুবতী 1000 যুবক যুবতী প্রেরণ করলেন। এগুলো কি আর তাকে প্রেরণ করলেন? দেখে শুনে সুন্দর থেকে প্রেরণ করলেন না। তারপরে ওয়া খেয়াল করো আরো, ওয়াহামসা মিয়াতে 500টি লবিনাতিন, লিবিনুনের জমা লবিনা, ইট আর ইট আছে না, বিলের ইট, এগুলো আবার মাটির ইট না। দেখো হামসা মিয়াতে লবিনাতিন মিনাজ যাহাব। তো এখানে তোমরা সৌদি আরব থেকে যদি সোনার টুকরা আনো, দেখবে একটা সুন্দর করে বর্গে আয়তক্ষেত্রের মতো একটা ইট, আয়তক্ষেত্রের মতো একটা কি দেখতে পেলে, আয়তক্ষেত্র সুন্দর মতো, বর্গক্ষেত্র না আয়তক্ষেত্রের মতো একটা কি ইট দেখবে সুন্দর করে এতগুলো। তো এটার দাম এতটুকু দেন, এটার দাম কতটুকু জানো নি? কয়েক লাখ টাকা। এটার দাম কয়েক লক্ষ টাকা। এখন বর্তমানে তো তার ডবল হয়ে গেছে। আমি তো বলতে যে 2018 সালের কথা। তো ওই আলফান বিশ্ববিয়াতে ওয়াহামসা মিয়াতে লবিনাতিন, এই ওয়াহামসা মিয়াতে লবিনাতিন কত? 500টি ইট মিনাজ যাহাবে, স্বর্ণের। ওয়া থাজান, এবং কি তাজ পাগড়ি, মুকাল্লালান খচিত, বিল জাওয়াহের জৌহর পাথর দিয়ে। তারপরে ওমিসকান মেশকাম্বর দিয়ে, ও ইমবারান মেশকাম্বর দিয়ে, মানে এখানে মেশকাম্বর ভিতরা আছে, এটা তাদেরটা নিয়ে যেদিকে যাবে সেদিকে সুগন্ধি দিয়ে ভরপুর করে ফেলবে, নতুন করে সুগন্ধি লাগাইতে হবে না। তারপর ওয়া ওমিসকান ওয়া আমবারান, আম্বর এটা মেশকাম্বরের মতো সুগন্ধি, ওয়া আমবারান। তারপরে আরো কি তাজান বিল জাওহারে ওমিসকান ওয়া আমবারান, এগুলো প্রেরণ করছে। ওয়া গায়রা যালিকা, আর অন্যান্য মা রসুলে
মা রসুল ওয়া মা রসুলিন বেকিতাবিন, মা রসুলে এদাহত হবে না যেহেতু বা হরফে জমে এসে গেছে, মা রসুলিন প্রেরণ করার মাধ্যমে বেকিতাবিন একটা চিঠি, এখানে চিঠিও লিখে দিল, ওই চিঠির উত্তরও দিতেন। তারপরে ওয়া আচ্ছা এখন এটা দূর থেকে কে দেখলো যে তারা এই আয়োজনগুলো করতেছে পাঠানোর জন্য, দূর থেকে কে দেখলো? হুদহুদে। ওয়া খেয়াল করো, ফা আসরা আল হুদহুদু, ফা আসরা আল হুদহুদু, হুদহুদ পাগিয়ে দূর তাড়াতাড়ি করলো ইলাই সুলাইমানা, তাড়াতাড়ি না তিনি দূরে চলে গেলেন উপর দিয়ে। ইউহুবিরুহু তাকে খবর দিচ্ছে, ইউহুবিরুহু তাকে খবর দিবে আল হবারা, যে এইরকম তারা উপহার নিয়ে আসতেছে তাদের প্রতিনিধি। সালাম কি করলেন? ফাহামারা, ফাহামারা তিনি সৈন্যদেরকে ডাকলেন, ফাহামারা আন তুজরাবা বানানোর জন্য, লিবিনাতি জাহাবে স্বর্ণেরই, ওয়াল ফিদ্দাতে, আর দেওয়া সব কিছুর উপর উনার কি আছে, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, দিনকে যেটা হুকুম দেয় সঙ্গে সঙ্গে করে ফেলতেছে, এটা যেটা হুকুম দেয় সঙ্গে সঙ্গে স্বর্ণ কোথায় আছে এখান থেকে নিয়ে আসবে। তো খেয়াল করো, ফাহামারা তিনি আদেশ দিলেন আন্তুজরাবা বানানোর জন্য, লিবিনাতি না আন্তুজরাবা লিবিনাতুল জাহাবে, লিবিনাতুল জাহাবে ওই কি বানানোর জন্য? স্বর্ণের ইট, ওয়াল ফিদ্দা, এটা লিবিনাতু বলবে যে কিসে? ওই লিবিনাতু এটা তো গিয়া হবে, ফেস হবে, নাইবে ফাইল ফেস হবে, লিবিনাতু জাহাবে ওয়াল ফিদ্দাতে। আরো কি? ওয়ান তুবুসাতা, এবং বিছানোর জন্য আদেশ দিলেন, মিন মৌদিহি তার স্থান থেকে, আর বিছানোর জন্য কি দিলেন? মিন মৌদিহি সোয়ামের স্থান থেকে, ইলা তিস ওয়া খেয়াল করো, ইলা তিস আতা নাকো তিস আতা না তিস আতে হবে, ইলা তিস আতে ফরাসিহা, ফরসাহুনের জমা ফরাসে, এক ফরসা মানে 3 মাইল মনে হয়, তাহলে ইলা তিস আতে ফরাসিহা ওয়া ইলা তিস আতে ফরাসিহা, 9 ফরসা, তো এক ফরসা হয় যদি 3 মাইল হয় তাহলে কত হবে? 27 মাইল। এই এতটুকু মাইলানা, মানে আমার স্থান থেকে এই এতটুকু মাইল পর্যন্ত বিছাইয়া দাও, খেয়াল করো। তারপর ওয়ান তুবসাতা বিছিয়ে দেওয়ার জন্য, মিন মাউদিহি সুলাইমান ইসলামের স্থান থেকে, ইলা তিসআতা ফারাসিহা ময়দানান, কতটুকু? 9 ফরসা 27 মাইল ময়দান। ওয়ান ইয়াবুনু হাউলা, যে এতটুকু রাস্তা বানাইতে সুন্দর করে। তারপর আরো কি করো? ওয়ান ইয়াবুনু, এবং তারা যেন বানায়, হৌলাহু ওই রাস্তার পাশে, হায়াতান দেওয়াল, মুশাররফান উঁচু, মিনার জাহাবে স্বর্ণের, ওয়াল ফিদ্দাতে দেওয়াল বানাবে দে স্বর্ণের, কি বানাবে দে? যখন স্বর্ণটা নদী অহংকার করতে চাইছে, দেখাও বলে খেয়াল করো, মুশাররফান দেওয়াল, মিনার জাহাবে স্বর্ণের, ওয়াল ফিদ্দাতে, ওয়াই লুকুতা বি আহসান, আরো কি চতুর্দিকে এনে রাখবে, এই দেওয়াল বানাবে, আর দেওয়ালের সাইডে দুদিকে 27 মাইল পর্যন্ত এটা করবে। তারপরে দুনো পাশে সারিবদ্ধভাবে দাঁড়া করে রাখবে। ওয়াইন উঠা আনয়ন করা হবে, বে আহাসানে দাওয়া বিল বাররে, এই দাওয়া বিল বাররে মানে কি? ওই বারুন মানে তোমার কি? ওই একটা হলো বাহারে, বারুন মানে জঙ্গলেরই স্থলেরই জঙ্গল, তো কতগুলো জঙ্গলি পশু আছে আর কতগুলো জলীয় পশু আছে। তো এখন যেগুলো জঙ্গলি পশুদের মধ্যে যেগুলো সুন্দর এইগুলো এনে এদিকে এদিকে রাখো। ওই ওয়াইন উঠা আনয়ন করা হবে, বিআসানে দাওয়া বিল বাররে, তাদেরকে সুন্দর ওই জঙ্গলি পশুদেরকে, ওয়াল বাহারে এবং জলীয় পশুদেরকে, মা আউলাদিল জিন্নে, জিনের আউলাদদেরকেও আনে রাখো, আন ইয়ামিনিল ময়দানের চতুর্দিকে, ওই রাস্তা ময়দানটা বানাবে রাস্তা এটা, ওই তারপরে তারপরে আন ইয়ামিনিল ময়দানে ও শিমালিল ময়দানের, যেটা ময়দান বানাইছে আর কি, এইটার ডানে বামে। ফালাম্মা যা আর রসুল, তারা এগুলো নিয়ে রওনা হয়েছে, এই ভাগে সুলাইমান ইসলাম এগুলো বানাই ফেললেন। ফালাম্মা যা আর রসুল, যখন জুত আসলেন বিল হাদিয়াতে, ওয়ামাহু তার সাথে আতবাউহু, ওয়ামাহু ওই যা আর রসুল, যখন জুত আসলেন, দূত তো একজনেই হবে, সঙ্গে অনুসারী সৈন্য দল থাকবে দেরি, তো আমাহু আতবাউহু, তখন দূতের অনুসারীরা ছিল। কোথায় আসলেন? সুলাইমানা, কলা সুলাইমানু আতুমিদ্দুনানি বিমালিন, তোমরা কি আমাকে সাহায্য করতে চাইছো? আতুমিদ্দুনানি, তোমরা কি আমাকে সাহায্য করতে চাইছো? বেমালিন। ফালাম্মা আতানি আল্লাহু ফামা আতাতুয়া,
ওই ক্যা করো এরপরে কি বলছে রে ফামা আতানি আচ্ছা ও ফামা এটা মায়ে মৌসুলা ওহা আতানি আল্লাহু যা আল্লাহ আমাকে দিয়েছেন মিনান নবুয়ত হতে ওয়াল মালিকে রাজত্ব হতে ওয়াল মুলকে রাজত্ব হতে এটা খায়রুন উত্তম মিম্মা ওহা থেকে আতাকুম যা তোমাদেরকে দিয়েছেন মিনাত দুনিয়া হতে। তোমরা তো দুনিয়ার কিছু সম্পদ আনছো, আল্লাহ আমাকে রাজত্ব এবং দুনিয়ার সম্পদ থেকে যা দিয়েছেন এগুলো অনেক উত্তম, ঠিক আছে না? বাল আনতুম বরং তোমরা বেহাদিয়াতিকুম তোমাদের হাদিয়া নিয়ে তাফরাহুন তোমরা কি থাকো, তোমরা খুশি থাকো, মানে তার মানে এগুলো নিয়ে যাও। লেফহরিকুম তোমাদের লেফহরিকুম তোমাদের অহংকার কারণে তোমার কইছে তোরে এখন আনে আসতেছো না? হ্যাঁ আসে ওইটা ওই শার্ট কোনটা ওই শার্ট করোলা শার্ট এটা ওই সোহেলকে দাও নি, আর বাকিগুলো নিয়ে তুমি থাকো, আমি হানকায় আসি ছেলে থেকে পড়াইয়া আমি চলে আসতেছি। হ্যাঁ ওই শাক করলাটা সোহেলকে দিয়ে দাও, বলে এখানে যেগুলো শাক করা আছে ঠিক মার কাছে এগুলো আমাদের দিয়া, এখানে সঙ্গে কিছু ওই অন্য শ্রেণীরও আছে না, হ্যাঁ এগুলো বুঝে দিই, ঠিক আছে আমার তাহলে খেয়াল করো। এই ওই বলা আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহু বরং তোমরা তোমাদের হাদিয়া নিয়ে আনন্দ থাকো। লেফহরিকুম তোমাদের অহংকার নিয়ে, তোমাদের অহংকার কারণে বেজাহাবিদ দুনিয়ার ঐশ্বর্যরী, জাহাব মানে ঐশ্বর্য, আর ঐশ্বর্য মানে কি দৌলতেরই কারিগারি, তাহলে খেয়াল করো কি বেজাহাবিদ দুনিয়ার ঐশ্বর্য নিয়ে। ইরজি ইলাইহিম তোমরা ফিরে যাও, বিমা আতাইতা এই তুমি ফিরে যাও, ঢুকতে বলতেছে বিমা আতাইতা বিহি যেটা নিয়ে তুমি এসেছো মিনাল হাদিয়া হতে যেটা নিয়ে তুমি এসেছো সেটা নিয়ে তুমি ফিরে যাও। ফালানা আতিয়ান্নাহুম বেজুনুদিন ফালানা আতিয়ান্নাহুম আমি তোমাদের কাছে আসতেছি বেজুনুদিন সৈন্যদল নিয়ে, লা কিবালা আই লা তাওয়াকাতা তো কি নাই শক্তি নাই, লাহুম তাদের জন্য বিহা ওই আমার সৈন্যদলের মোকাবেলা, আল বাউলিল মোকাবেলা আমি সৈন্যদল নিয়ে আসতেছি। তোমরা তো মনে করছো আমি বাদশাহ, আমি তো নবী, আমি তো দিন ইসলাম প্রসারের কথা বুঝা গেছে, সে মূর্তি পূজা করতেছে, আমার দেশ আমার এরিয়ার মধ্যে রাজত্ব করতেছে, এটা কোন আইন কথা বুঝা গেছে। তো এখন লা তিবালা কি নাই শক্তি নাই, আই লা গাটা শক্তি নাই, লাহুম তাদের জন্য মানে এই বিলকিসের সৈন্য দলের জন্য শক্তি নাই, বিহা আমার ওই সৈন্য দলের মোকাবেলা করার জন্য। ওয়ালা নুখরিজান্নাহুম আমি তাদেরকে বের করে ফেলবো অবশ্যই মিনহা সেখান থেকে, মিন বলদিহিম সাবা তাদের সাবা শহর থেকে বের করে ফেলবো। সুমিয়াত বে ইসমে ওয়া সাবাকে নামকরণ হয়েছে বে ইসমে আবি কবিলাতিহি তাদের কবিলার কোনো একজন বাপদাদার নামে, যেটা আগেই বলছি। আমি বের করে ফেলবো আদিল্লাতান লাঞ্ছিত করে, ওহুম এমত অবস্থায় সগিরুন তারা অপদস্থ হবে। কি হবে? অপদস্থ হবে। আমি তো করতে চাইছিলাম না, আমি বলছি তোমরা সরে আসো, এসে তোমরা স্বীকার করো। অর্থাৎ ইল্লাম ইয়াতুনি, দেখো কি সুন্দর কথা বলতেছে, ইল্লাম ইয়াতুনি তারা যদি না আসে আমার কাছে মুসলিমিনা আনুগত্যের সাথে, তারা যদি আমার কাছে আনুগত্যের সাথে না আসে তাহলে আমি সৈন্যদল নিয়ে হামলা করব। ফালাম্মা রজা ইলাইহা যখন দূত আসলো ইলাইহা তার কাছে, আর রসুল দূত বিল হাদিয়াতে তারপরে জালাত কি আচ্ছা তিনি আর দেরি করেন নাই, বলেন না আমরা চলে গেলে ভালো হবে, আমরা ওখানে চলে গেলে ভালো হবে। তো তিনি কি করলেন, জালাত শরীরাহা তার সিংহাসনটাকে রাখলেন, দাহেলা সাবাতে আবওয়াবিন ওই 7টি দরজা ছিল রে, বরের দরজা এটাকে সিংহাসনকে আমানত রাখার জন্য এখানে প্রবেশ করাই ফেললেন। জালাত শরীরাহা তার সিংহাসনকে রাখলেন, দাহেলা সাবাতে আবওয়াবিন 7টি দরজার ভিতরে। আবার এই 7টি দরজা হলো দাহেলা কসরিহা তার প্রসাদের ভিতরে, আর বিশাল মানে কয়েক তলারি, প্রথমে রেখে 1 তলা, তারপর আবার বিল্ডিং এর টাওয়ারের আরেক তলা, এগুলো সব তারা আমার বেঁধেরি। তাহলে জালাত মানে সিংহাসনকে আমানত রাখতেছে তিনি, মহামূল্যবান নওয়া স্বর্ণ মণি মুক্তার্য
সিংহাসন না এটা, জালাত সরিরাহা তার সিংহাসনকে রাখলেন, দাহেলা সাবাতে আবওয়াবিন কোথায়, সাতটি দরজার ভিতরে, দাহেলা কসরিহা আবার সাতটি দরজাগুলো প্রাসাদের ভিতরে, ওয়াকসরুহা আবার তার প্রাসাদেটা, দাহিলু সাবাতে কসু কসু দাহিলু দা ওয়াকসরুহা দাহিলু, এই ওয়াকসরুহা এটা মুক্তাদা, আবার তার প্রাসাদেটা দাহিলু ভিতরে, সাবাতু কুসুরিন সাতটি প্রাসাদের ভিতরে, সাতটি প্রাসাদের ভিতরে তার প্রাসাদ, তার প্রাসাদের ভিতরে সাতটি দরওয়াজা, সাতটি দরওয়াজার ভিতরে রাখলেন যে সিংহাসন, ধরে কয়েক স্তরে কি করলেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। দেখো ওই যেভাবে গিয়ারি ওই বাইনের দোকানে স্বর্ণের লোহার দিয়ে একটা আছে না, আলমারি একটা দেখে স্বর্ণ রাখে, দেখি প্রথমে একটা তুলছে এত বড় নি, এত বড় মনে হয় ট্রাকও ওজন করতে, ট্রাকও বহন করতে পারবে না, এই বড় এত বড় বেশি নাই, এটা এটার মতো আর কি, এটার মতো এটা বড় মানে এটা আমরা সবাই মিলে আলগাতে পারবো না। তারপরে এটা এখানে প্রথমে দরজা একটা খুলছে, আরেকটা খুলে, আরেকটা খুলে, 4-5টা খুলে, তার সাবি দিয়ে, সাবিগুলো এত বড় বড়, সাবি এগুলো কি এত বড় বড়, 4-5টা খোলার পর তারপরে দাঁড়িয়ে ওই স্বর্ণ যেগুলো রাখছে এখানে। তো এখানে খেয়াল করো, আচ্ছা ওই এখন কই ভরা কোথায়, তারপরে সাবাত কসুরি ওয়া উগলিকাতিল আবওয়াবু দরজাগুলোকে তালাবদ্ধ করা হয়েছে, তারপরে ওয়া দরজাগুলোকে কি করা হয়েছে, তারপরে ওয়াজুইলাত হারাসান, ও আচ্ছা ও দরজাগুলোকে বন্ধ করা হয়েছে, তারপরে ওয়াজুইলাত আলাইহা সেইগুলোর উপর করা হয়েছে হারসান, হারস মানে তালা না, তারা হারস মানে তালা, সেইগুলো উগলিকাত মানে বন্ধ করা, বন্ধ করা হয়েছে আলা বুয়াবু দরজা, ওয়াজুইলাত আলাইহা সেইগুলোর উপর করা হয়েছে হারসান তালা, ওয়াজাহ হাজার তিনি প্রস্তুতি গ্রহণ করলেন লিল মসিরে যাওয়ার জন্য, ইলা সুলাইমানা সুলাইমান সালামের কাছে, লিতান দুরা যেন দেখার জন্য, মা ইয়া আমুরুহা কি আদেশ দেয় তাকে, বিহি কি বিষয়ে, কি মা ইয়া আমুরুহা বিহি কি বিষয়ে তাকে আদেশ দেন। ফার তাহালাত ওয়া তিনি কি করলেন, সফর করলেন, ফি ইসনাই আশারা ফি ইস ওয়া ফি ইস, এটা কি না মুমনি না, এটা না, এটা ইসনা আশারা মুমনি না, ইসনা আশারা মুরব, ইসনা আশারা মুরব হয়, আহাদা আশারা থেকে তিসআ আশারা পর্যন্ত মুমনি, শুধু মাঝখানে ইসনা আশারা কি নয়, মুরব নয়, ওই ইসনা আশারা কি নয়, মুমনি নয়, মুরব, তাহলে ফি ইসনাই আশারা কত, ফার তাহালাত তিনি বমন করলেন, এই বমন করলেন, ফি ইস আবার তাই প্রথম অংশ মুরব দেয়, দ্বিতীয় অংশ মুরব না, ফি ইসনাই আশারা, এই জন্য আশারা আমি মুমনি বলতেছি, মুমনি আলাল কথা। ফার তাহালা তিনি বমন করলেন, ফি ইসনাই আশারা কিসের মধ্যে, 12, ফি ইসনাই আশারা আলফিন, আলফিন না 11-12 থেকে কি হয়, আলফার আহাদা আশারা রজুলান, আহাদা আশারা রজুলান না, তাহলে এটা আলফান হবে। ও আচ্ছা এখানে আছে মুদাফা মুদাবিলে আছে, তো ওই জন্য আলফান দেয় না, আলফা আলফা হবে, ফি ইসনাই আশারা আলফা খাইলিন মা কুল ওয়া ফি আলফা আশারা খাইলিন, খাইলুন মানে ওই হবে দেরি, তিনি বমন করলেন খাইল, খাইল মানে দেখো তো, খাইল মানে সেনা, সেনা এখানে ফিল দিতে রে, এটাও হতে পারে, ফি ইসনা আশারা ফিলিন, ও ঠিক আছে, ফি ইসনা আশারা ফিলিন, আচ্ছা খাইলিন শব্দ ঠিক আছে, দেখি 17 দেখি 17, এখানে কি ব্যাপার থেকে খফ আচ্ছা সেনাপতি বলাগাতুল ইয়ামিন ওয়া আতিয়ালুল ইয়ামিন, ওই এখানে খাইল দেখাইছে রে সৈন্য, কাইল আর ফিল হলে হাতি হবে দেরি, তো কাইল ফিলও হতে পারে, কারণ এই সময়ের মধ্যে তো বড় হাতিরও ফিল, হাতি ফিল, ফিল মানে হাতিয়ারি, এখানে কাইল দিছে, কাইল মানে সৈন্য আছে, ঠিক আছে দুটোটা আছে, তাহলে খেয়াল করো, ফি ইসনাই আশারা আলফা খাইলিন অথবা আলফা ফিলিন, 12টি কি হাতি না, 12,000 হাতি, ওরে বাপরে 12,000 হাতি, আবার বাসা তো মাত্র কয়েকটা হাতি নিয়ে না আসছিল, এখন কত 12,000 হাতি, মা কুল্লে ফিলিন অথবা মা 12,000 সেনাপতি, তারপরে মা কুল্লে খাইলিন, এই প্রত্যেক সেনাপতির সাথে অথবা প্রত্যেক হাতির সাথে উলুভুন কসিরাতুন, অনেক অনেক সৈন্য ছিল, এইভাবে করে 12,000 যেখানে সেনাপতি, প্রত্যেক সেনাপতির সাথে হাজার হাজার সৈন্য, অথবা 12,000 হাতি, প্রত্যেক হাতির সাথে হাজার হাজার সৈন্য, এইভাবে আসলেন।
তোর খেয়াল করো মা কুল্লে কাইলিন উলুফি মা কুল্লে কাইলিন ওয়া খেয়াল করো না মা কুল্লে কাইলিন উলুফুন কসিরাতুন মা কুল্লে কাইলিন উলুফুন কসিরাতুন আসো ইলা আন কারুবাত মিনহু আলা ফরসহে শারিন বিহা ওয়া খেয়াল করো ইলা আন কারুবাত মিনহু আলা ফরসহে শারিন বিহা আচ্ছা কলা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম আচ্ছা ইয়াতিনি আচ্ছা ফারতাহালা ফি 12 কাইদ মা কুল্লু উলুফিন কাসরাতি ইলা আন কারুবাত মিনহু আলা ফরসহে ওয়া খেয়াল করো এটা কি বলছে রে শারিন বিহা 18 নম্বর ইয়াতিনি তারপরে মা কুল্লে কাইদ উলুফিন কাসরাতি ইলা আন কারুবাত মিনহু ইলা আন কারুবাত আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়া খেয়াল করো তারা এখন রওনা হয়ে গেছে রওনা হয়ে এখনো এক সফর বাকি আছে বাকি আছে হাতে তো ফুটফুটে খবর পৌঁছাচ্ছে তো ওরা রওনা হয়ে গেছে রওনা হয়ে কতটুকু গেছে ইলা আন কারুবাত তিনি বিলকিস নিকটবর্তী হয়েছে মিনহু সুলাইমান সালামের নিকটবর্তী হলো আলা ফরসহে শারিন বিহা আলা ফরসহে শারিন বিহা শারিন মানে ইয়াদর বেলে দি ফরসহে শারিন বিহা বিহা মানে বিলকিস থেকে ওই কতটুক নিকটবর্তী বিলকিস থেকে শারিন আলা ফরসহে শারিন শারিন অর্থ ইয়মান ফাতিমা তাআলা ওহিয়া করিবান মিনহু ফাকালা ফাদল হযরত হাওলা মাকাম ফাদল তাআলা মসজিদাতে ফরসা আচ্ছা তাহলে ফাদল হযরত মাকাম তাহলে গাদর শারিন মানে আলা ফরসহে শারিন এই এক ফরসহ পর্যন্ত বিহা ঠিক আছে শারিন মানে মকান ধরবে দিদি শারিন মানে মকান এখানে হাসির মধ্যে নিতে মকান তো দেখো আচ্ছা তাহলে ঠিক আছে আপনার ভিন্ন অত হলে তোমরা একটু আমাকে জানাবে আর কি মা এই ওই ইলা আন কারুবাত এমনি সার মানে তো আমাদের চুল আছে এখানে ওই চুল নয় এখানে স্থান মকান ইলা আন কারুবাত মিনহু ওয়া বিলকিস নিকটবর্তী হয়েছে মিনহু কার থেকে সালাম থেকে আলা ফরসহি এক ফরস 3 মাইল ব্যবধান তবে আলা ফরসহে শারিন বিহা মানে হার মধ্যে গিয়া ওই তোমার বিলকিস থেকে ওই গিয়া পর্যন্ত কত এক ফরস পর্যন্ত কি আছে বাকি আছে কলা ইয়া আইয়ুহাল মালাউ তখন এই সময় সুলাইমান সালাম সভাসদ নিয়ে বসে গেলেন এই খবর যখন পেয়েছেন ইয়া আইয়ুহাল মালাউ এই সৈন্যগণ এই সভাসদগণ আইয়ুকুম ইয়া আইয়ুহাল মালাউ আইয়ু হামজা দুইটা আছে না ফিল হামদাতাইন এই হামজার মধ্যে মা ওই কায়দা হবে তাকাদ্দামা যা আগে ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি আচ্ছা এত রেখে আসছে কিন্তু তার সিংহাসন ওখানে তালাবদ্ধ করে এসেছে তো সে আসার আগে সিংহাসন কে নিয়ে আসতে পারে সে তো আসছে মাত্র বাকি আছে কত 1% এখন থেকে তো ও তো চলতেছে হাঁটতেছে তো ও 1% 3 মাইলের পথ থেকে আমার কাছে আসতে ওখান থেকে সাবা নামক স্থান থেকে তার সিংহাসন কে নিয়ে আসতে পারে তো ইয়া আইয়ুহাল মালাউ হে সভাসদগণ আইয়ুকুম ইয়াতিনি কে তোমাদের মধ্যে আমার কাছে নিয়ে আসবে আর তার সিংহাসন সবালা আইয়া আতুনি তারা আসার পূর্বে মুসলিমিনা আনুগত্যের সাথে তারা আনুগত্যশীল হয়ে আসার আগে কে নিয়ে আসবে আই মুনকাদিনা আনুগত্য মানে কি মুনকাদিনা আনুগত্যরি তয়িনা একই কথা মুনকাদিনা তয়িনা একই কথা আচ্ছা তারপরে কি ফারি আহাদুহু ওয়া ফারি আমার জন্য যায় সবে আহাদুহু সেটা নিয়ে আসা কবলা দালিকা তিনি আসার আগে এটা নিয়ে আসা জায়েজ হবে লা বাদাহু তিনি চলে আসলে আর আসা আনা জায়েজ হবে না তিনি যদি আমার কাছে পৌঁছে যায় তাহলে আর আনা যাবে না তিনি যদি আমার কাছে পৌঁছার আগে যদি নিয়ে আসতে পারি এখন তিনি আসার আগে কে নিয়ে আসতে পারবে কলা ইফরিতুন একটা জিনের নাম ছিল ইফরিত কলা ইফরিতুন আমাদের মধ্যে বিয়া করে ওই এই মুহূর্তে এখানে দেখলাম ওই মুহূর্তে এখানে দেখলাম মানে বেশি ইয়া করে তা আমরা ওকে কি বলি ইফরিত বলি তাকে আমরা কি বলি আমাদের জানিয়ার পুরুষদের মধ্যে একজনের নাম ইফরিত ছিল তো কলা ইফরিতুন আচ্ছা দেখ কলা ইফরিতুন ইফরিতে বললো মিনাল জিন্নে জিনের ইফরিতি বললো হুয়াল কবিয়ুস শদীদ
তিনি বড় শক্তিশালী ছিল আনা আতিকা আমি সেটা আপনার কাছে নিয়ে আসবো বিহি সেটা কবালা আন তাকুমা আপনি যে বসেছেন মজলিসে আপনি মজলিসে বসেছেন না সব আসন নিয়ে এই মজলিসের সবার আগে আন তাকুমা আপনি দাঁড়ানোর আগে মিন মকামিকা আপনার স্থান থেকে আল্লাযী তাজলিসু ফিহি যে মজলিসে আপনি বসেছেন মিন কদায়ে ফায়সালার জন্য ওহুয়া আর সেই মজলিসটা সময়কাল চলবে মিনাল গদাতে সকাল হতে ইলা নিসফিন নাহার ওরাও আসতে তো এই সময় বেশি লাগবে ওইন্নি আলাইহে আমি সেটার উপর লাঘবিজুন শক্তিশালী আয় আলা হামলিহি সেটা বহন করার উপর আমিনুন বিশ্বস্ত এখানে অনেক মূল্যবান জিনিস আছে না এখান থেকে আমি কিছু নিয়ে ফেলবো না আয় আলামা উহার উপর বিশ্বস্ত কি হে যা তার মধ্যে আছে মিনাল জাওয়াহের জৌহর হতে ওয়াগাইরিহা অন্যান্য কলা সুলাইমান সালাম বললেন উরিদু আমি চাই আসরা আরো দ্রুত মিন দালিকা ওয়াহা থেকে তুমি তো এই সময়টা বলতেছো আমি কিন্তু আরো আগে নিয়ে আসতে চাই কল আল্লাদি তখন বললেন ওই ব্যক্তি ইন্দাহু যার কাছে ছিল এলমুন মিনাল কিতাব জবুরের যার কাছে কি ছিল তৌরাত আগের কিতাব যার কাছে জবুরের তাওরাতের এগুলোর এলম ছিল কল আল্লাদি ওই ব্যক্তি বললো ইন্দাহু যার নিকট ছিল এলমুন মিনাল কিতাব দেখো অন্যান্য শক্তিশালী সে এলমের শক্তি বেশি এখন যার কাছে এলম ছিল কিতাবের কোন কিতাব আবার আল মুনাজ্জরে যেটা নাযিল করা হয়েছে ওই দাউদ আলাইহিস সালামের উপর এই কিতাবের জ্ঞান যার কাছে ছিল আসমানি কিতাবের তিনি বললেন আমি নিয়ে আসতে পারবো কথা বোঝা গেছে তো এটা উনি আবার মানুষ আলেমেরই ওহুয়া আসেফ বিন বরখিয়া তিনি বলতে আমি নিয়ে আসতে পারবো খানা সিদ্দিকান তিনি সত্যবাদী ছিল ইয়ালামু তিনি জানতেন ইসমাল্লাহিল আযম তিনি আল্লাহর ইসমে আযম জানতেন আল্লাহর ইসমে আযম কি এই আল্লাহ ইসমে আযমের শক্তির বলে তিনি বলছেন তা আমি নিয়ে আসবো আল্লাযী ইদা দুইয়া বিহি আজাবা আল্লাযী ইদা দুইয়া আল্লাযী যে ইসমে আযম আল্লাযী বিহি যে ইসমে আযম দ্বারা ইদা দুইয়া যখন আহ্বান করা হয় আজাবা তখন আজাবা আল্লাহ জবাব দেন আল্লাহ কি দেন জবাব দেন তো তিনি বললেন না আমি নিয়ে আসতে পারবো কিভাবে আনা আতিকা বিহি আমি সেটা নিয়ে আসতে পারবো কবালা আইনের সাদ্দা ফিরানোর আগে ইলাইকা আপনার দিকে তরফুকা আপনি যে এই আসমানের দিকে চোখ তুলতেন আমরা আসমানের দিকে দেখলাম দেখো এখন আসমান দিকে দেখতেছি তোমরা এখন আসমান দিকে দেখো এখন নিচের দিকে দেখো এইটাকে বলা আপনি আসমান দিকে চোখ তুলবেন দে এটা নিচে নামানোর আগে নিয়ে আসবো আর দৃষ্টি একটা একদিকে দিবেন না তারপর দৃষ্টিটা ফিরান না এই ফিরানোর আগেই নিয়ে আসবো খবলা পূর্বে আইয়ার সাদ্দা ফিরানু ইলাইকা আপনার দিকে থরহুকা আপনার কি ফলক আপনার দৃষ্টি ইদা নাজারতা বিহি আপনি যখন ওই তরফুন মানে দৃষ্টি এটা আর কি ইদা নাজারতা বিহি যেই দৃষ্টি দিয়ে আপনি যখন দেখবেন ইলা শাইইন কোনো বস্তুর দিকে আপনি যখন কোনো বস্তুর দিকে আপনার দৃষ্টি দিয়ে দেখবেন এই এখান থেকে দৃষ্টিটা রদ্দু নির্ধারটা ফিরানোর আগেই নিয়ে আসবে ঠিক আছে না ইলা শাইইন ইদা নাজারতা বিহি যখন আপনি দৃষ্টি দিয়ে দেখবেন ইলা শাইইন কোনো কিছুর দিকে ওয়া মা কলা লাহু উনজুর ইলা সামাই ওয়া ইলা শাইইন মা ও ইলা শাইইন মা এটা মানে না করা যে কোনো বস্তুর দিকে ইলা শাইইন মা যে কোনো বস্তুর দিকে আপনি যে কোনো বস্তুর দিকে যখন দেখবেন দৃষ্টি দিয়ে এইটা আপনার দিকে ফিরানো মেসাল স্বরূপ উনজুর আপনি দেখেন ইলা সামায়ে আসমান দিকে আবার আসমান দিকে একটু দৃষ্টি দেন এখান থেকে দৃষ্টিটা আবার জমিনে নিচের দিকে আনা ফানাদারা তিনি দেখলেন ইলাইহা আসমানের দিকে সুম্মা রদ্দা তিনি ফিরালেন বেতরবিহি তার দৃষ্টিকে এখানে ওদিকে দেখলেন ওই কলাল্লা দিন দা হইল মিলার কিতাব ওই আলেমের কথা মতো সোহেবের দিকে দেখলেন এদিকে দেখার আগে দেখতেছে সামনে বিলকিসের সিংহাস ওয়া সুম্মা রদ্দা বেতরবিহি পাওয়া যা দাহু তিনি সেটাকে ফেলেন মৌদুয়ান রাখা তিনি ওই শরীরের হুরমতা শরীর সিংহাসনকে ফেলেন মৌদুয়ান রাখা বাইনা এদাইহে ফাফি নজরিহি ইলা সামায়ে দাওয়া ফাফি নজরিহি তিনি যখন দেখলেন ইলা সামায়ে আসমানের দিকে দা আসেফ
আসেফ বিন বরহিয়া তিনি কি করলেন? দোয়া করলেন বেইসমিল আদম। এদিকে সুলাইমান ইসলাম দিয়া দিলেন নি এনে তিনি ইসমে আদমটা উচ্চারণ করে বললেন আল্লাহ সিংহাসনটা এনে দাও, এনে হাত বেইসমিল আদম আন ইয়াতিয়াল্লাহু বিহি। তিনি দোয়া করলেন যেন আল্লাহ নিয়ে আসেন সেটাকে। ফাহাসালা বাইনা যারা তাহাতিল ওয়া ফাহাসালা অর্জন হলো, এই সিংহাসনটা অর্জন, ফাহাসালা অর্জন হলো কিভাবে? বিআন যারা, এই বিআন যারা সেটা প্রবাহিত হয়েছে তাহাতাল আরদে। তার এখন তো পুরার দরকার নাই, যেখানে আছে এখান থেকে জমিনের ভিতর দিয়ে চলে আসছে রে, জমিনের ভিতর দিয়ে চলে আসছে রে। ওয়া খেয়াল করো, ফাহাসালা এই অর্জন হলো সিংহাসনটা কিভাবে? বিআন যারা সেটা প্রবাহিত হয়েছে তাহাতাল আরদে হাত্তা ইলতাফা, সেই সঙ্গে যেটা উঠেছে মাটির নিচে থেকে উঠেছে ইন্দা কুরসিয়ে সুলাইমান, সুলাইমান কুরসির নিকট সুলাইমান সিংহাসন পাশে ওইটা এসে বসেছে। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ওয়া ফালাম্মা রাআহু, সুলাইমান যখন সেটাকে দেখলেন মুস্তাকিরান স্থির প্রতিষ্ঠিত, আই সাকিনান স্থির, ইন্দাহু তার নিকট, কলা হাজা এই আই আলিতিয়ানু লি বিহি, আমার জন্য সেই সিংহাসনটা এক সুখের পলকে আনা, মিন ফদলে রব্বি। আরে এখানেও আল্লাহর কথা, এটা আল্লাহর ফদল, এটা আল্লাহর ফদল। লিয়াবলুয়ানি আবার করছে রে, এগুলো আমাকে ইমতিহান করতেছে রে। আমি এই ক্ষমতাগুলো পেয়ে আল্লাহর কতটুকু শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর এটা আমার পরীক্ষা, নিয়ামত দিছে রে, খুশি হওয়ার কিছু নাই। নিয়ামতকে যদি ঠিকভাবে প্রয়োগ করতে পারো তারপরে তোমার জন্য কি আছে রে? খুশি আছে রে। ও আমাকে অনেক অট্টালিকা দিয়েছেন, 20টা বিল্ডিং। এখন তো আমরা খুশি হয়ে অহংকার করি, আরে খুশি হয়ে শুকরিয়া করো না। তোমার উপর পরীক্ষা, বিরাট পরীক্ষা চলতেছে তোমার উপর। পরীক্ষা সবচেয়ে বড় চলতেছে ধনীদের উপর, সবচেয়ে একেবারে সহজ পরীক্ষা হচ্ছে গরিবদের। গরিবদের জন্য একবারে সহজ, কারণ ওদের কাছে এত হিসাব নিকাশ নাই, আর ওদের কাছে কিছু নাই যে পুরো মতে না 5 ওয়াক্ত নামাজ আর একটু ঠিকভাবে হালালভাবে চলতে পারলে কাজ হয়ে গেছে। কিন্তু গরিবদের কাছে এই সম্পদের ফুনকানু দকাতের হিসাব দিতে হবে। আর এই সম্পদ দিয়ে কি করছে? কোনো খারাপ কাজ করছে কিনা? গরিবদের কাছে নাই, ও খারাপ কাজ ওপর থেকে করবে। তাহলে এখন খেয়াল করো, লিয়া বুলুয়ানি ওয়া খেয়াল করো, এই জন্য বেশি ধনী বান্দা অ্যাক্সিডেন্ট করে ফেলে তুলনামূলক। এই জন্য বেহেশতের মধ্যে বেশি গরিব, বেহেশতের মধ্যে কি বেশি গরিব। কেন? বেশি ধনী ধরোরা অ্যাক্সিডেন্ট করে ফেলে। তাহলে খেয়াল করো, মিন ফদলে রব্বি ওয়া খেয়াল করো, লিয়া বুলুয়ানি যেন আমাকে পরীক্ষা করেন, আই লিয়া তাবিরানি যেন আমাকে পরীক্ষা করেন, আশকুরু আমি কি শুকরিয়া আদায় করি, বিতাহাকে কিলা হামদা তাই দুনু হামদা সাহাবে ডাকার মাধ্যমে, ওয়াবদার ইসানিয়া দ্বিতীয়টাকে পরিবর্তন করার মাধ্যমে, আলিফান ও তফসিলিহা এবং দ্বিতীয়টাকে তফসিল করার মাধ্যমে, ওয়াদাহালে আলিফিন আরেকটি আলিফ প্রবেশ করার মাধ্যমে, বাইনাল মুসাখালা ওই দ্বিতীয় হামদা যেটাকে তফসিল করছো সেটা, ওয়াল উখরা তারপরে ওয়াদাহালে আলিফিন বাইনাল মুসাখালা ওয়াল উখরা ওই আরেকটারি একদম আগের টারি, ওয়াল উখরা মানে আগের টারি, মুসাখালা করছো তো পরেরটাকে তফসিল করছো। তো এই পরের মুসাখালা এবং আগের যেটা আছে উহরা, এই দুটার মাধ্যমে দুটার মধ্যে একটা আলিফ আনতে পারবে, আবার অতর কিহি সে আলিফটা বাদও দিতে পারবে। ঠিক আছে না? আচ্ছা, আম আতফু ওয়া লিয়াবুলুয়ানি আশকুরু আম আতফু, ঠিক আছে না? নাকি আমি কুফরি করি, আর নিয়ামাতা নিয়ামতের, নাকি আমি নিয়ামতের কুফরি করি। ওয়ামান শাকারা আর যে শুকরিয়া আদায় করে, ফাইন্নামা নিশ্চয় ইয়াশকুরু লিনাফসিহি সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আইলি আজিলিহা লিআন্না সাওয়াবা শুকরিহি কেননা তার শুকরের সওয়াব লাহু তার জন্যই। ওয়া আল্লাহ পরীক্ষা করেন দেয় শুকরিয়া আদায় করি না অহংকার করি। তো শুকরিয়া আদায় ওটা আমারই লাভ, শুকরিয়ার ফলাফল তার আল্লাহ নিয়ে যাবেন না, আমাকেই দিয়ে যাবেন। যে ঠিকভাবে চললে নিয়ামতও পাইলাম, জান্নাতও পাইলাম। তো খেয়াল করো, তবে অনেকে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আচ্ছা, তারপরে আসো কই মানে কলা না কিরুলাহা ওয়া সালাম অমান কাফারা যে ব্যক্তি কুফরি করবে আর নিয়ামাতা ফাইন্না রব্বি নিশ্চয় আমার প্রভু গনিয়ুন মুকাফিকিহি আন শুকুরিহি তার সে শুকরিয়া আদায় না করলে আমার প্রভুর কি হবে? তোমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, তুমি শুকরিয়া আদায় করো নাই, তো আমার প্রভুর কি হবে? কথা বুঝা গেছে। করিমুন আল্লাহ কি দয়াবান, বিল এফদালে নিয়ামত আরো বাড়িয়ে দেওয়ার উপর, আলা এফদালে নিয়ামত বাড়িয়ে দেওয়ার উপর, আলা না বিল করিমুন দয়াবান বিল এফদালে আলামাই
আলামান ইয়াকফুরহা আলা মাইয়া কুরুহা তাহলে এফদাল এটা হ্যাঁ খেয়াল করো করিমুন বিল এফদালে আলামন ও করিমুন দয়াবান বিল এফদালে আলামান ইয়াকফুরুহা বিল এফদালে এটা করিমুন দয়াবান তাহলে বিল এফদালে ও আচ্ছা ঠিক আছে আলামাই যে ওয়া যে দুনিয়াতে কুফরি করে তার সম্পদ আর বেড়ে যায় না এটা বলতেছে রে করিমুন আল্লাহ দয়াবান বিল এফদালে ওই তার থেকে তো সম্পদ কেড়ে নিচ্ছে না আল্লাহ গীতে সে কুফরি করতেছে বলে কি তার থেকে সম্পদ কেড়ে নিয়েছে কেড়ে নেই তাহলে করিমুন আল্লাহ দয়াবান বিল এফদালে সম্পদ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আলামন ওই ব্যক্তির উপর ইয়াকফুরুহা যে আল্লাহর কুফরি আর কথাটা বোঝা গেছে কলা সুলাইমান আলাইহিস সালাম বললেন নাকিরু লাহা সিংহাসন তার জন্য একটু পরিবর্তন করে দাও বলে সিংহাসন তো নিয়ে আসছো একটু রং টং ভিন্ন করে দাও তাই দেখি তাকে পরীক্ষা করি কারণ সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিস সম্পর্কে কয়েকটা সংবাদ আসতো তার নাকি একটু আকল কম আর ফাঁয়ের এই গোড়ালি থেকে শুরু করে এই ফাঁইটা নাকি গাদার ফাঁইয়ের মতো বিলকিসের এই খবরগুলো সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছিল তো এইটা পরীক্ষা করার জন্য কয়েকটা বাহানা করলেন তিনি তো এই জন্য বললেন যে সিংহাসনটাকে কি করে দাও একটু পরিবর্তন করে দাও তাই চিনতে পারে কিনা ফলা নাকিরুল আহা সেটাকে পরিবর্তন করে দাও আর তার জন্য পরিবর্তন করে দাও আর সাহা তার 800 আই গাইয়িরুহু সেটাকে পরিবর্তন করে দাও ইলা হালিন আমরে সিগারি ইলা হালিন অন্য একটি অবস্থার দিকে তুনকিরুহু ইদারা আথু তুনকিরুহু যেন তিনি অস্বীকার করেন ইদারা আথু যখন তিনি সেটাকে দেখেন মানে সেটাকে যখন দেখবেন যেন বুঝতে না পারে এটা আমারটা ঠিক আছে না নান দূর আতাহা তাদি ও সুলতান সালাম বলতেছেন কেন এই পরিবর্তনটা করবে নাকিরুর জবাব তোমার পরিবর্তন কেন করিতে বলছিলি নান দূর আমি দেখবো আতাহা তাদি তিনি কি চিনতে পারে আতাহা তাদি তিনি কি চিনতে পারে ইলা মারাফাতিহি ওই সিংহাসনটা সিনার প্রতি আম তাকুনু মিনাল্লাযিনা অথবা হবেন তিনি মিনাল্লাযিনা ওই সমস্ত লোকের মধ্য হতে লা ইয়াহতাদুন যারা চিনবে না ইলা মারাফাতিহি তার পরিচয়ের দিকে হেদায়েত পাবে না কথা বুঝা গেছে ইলা মারাফাতে মা না মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন যারা চিনতে পারবে না ইলা মারাফাতে মা ওহা জানার প্রতি ফাগাইয়ারা আলাইহিম যা তাদের উপর কি করে দেওয়া হয়েছে আমি সিংহাসনের পরিবর্তন করছি মানে তাদের জন্য পরিবর্তন করছে দেরি মা তাগাইয়ারা আলাইহিম যা তাদের উপর কি করে দেওয়া হয়েছে পরিবর্তন এখন আলাইহিম তাদের মানে বিলকিস এবং বিলকিসের সৈন্য দলেরই ফাসাদা বিদালিকা ওহা দ্বারা এই পরিবর্তন দ্বারা তিনি ইচ্ছা করলেন ইখতিবারা আকলিহা তার আকলের পরীক্ষা লিমা কেননা কিরা লাহু সুলাইমান আলাইহিস সালামের জন্য বলা হয়েছিল আন্না ফিহে বলা হয়েছিল আচ্ছা ইন্নার কিরার পরে তো ইন্না আসে ইন্না ফিহে নিশ্চয় তার মধ্যে সাইয়ান ওয়া ইন্না কিলা লাহু তার জন্য বলা হয়েছে ইন্না ফিহে আচ্ছা ফিহে মানে ফি আকলে বিলকিস এই জন্য হার মধ্যে বিলকিস নয় আকলে বিলকিস নিশ্চয় তার বিলকিসের আকলের মধ্যে সাইয়ান কিছু আছে ওই ইন্নারিজিম কিছু আছে ফাগাইয়া রুহু ফাগাই এই জন্য তারা কি করে দিল অতঃপর তারা পরিবর্তন করে দিল সৈন্য দলে সিংহাসনকে পরিবর্তন করে দিল বেদিয়াদাতিন কিছু বৃদ্ধির মাধ্যমে আও নকসিন অথবা কিছু কমানোর মাধ্যমে আও গাইরে দারিক অথবা অন্যভাবে ফালাম্মা জাআত বিলকিস যখন আসলেন তিলা লাহা তখন তাকে বলা হলো আহা কাদা আর সুখে দেখো প্রশ্ন কিরকম আহা এটা তোমার আরশ এটা বলে নাই আহা কাদা আর সুখে তোমার আরশ কি এইরকম তোমার সিংহাসনটা কি এইরকম আহা তোমার জন্য একটা সিংহাসন বানাইছি তোমারটা কি এইরকম দেখো আবার সম্মানও দিচ্ছে কারণ সেই তিনি যখন আজ টাকার রানী তার জন্য আবার সিংহাসন সুলাইমান তার তো বসলেন তার মধ্যে ওইটা তো তার জন্য রেখেছেন তারটা কি রেখেছেন তার জন্য তো বলছেন আহা কাদা আর সুখে তোমার সিংহাসন কি এইরকম আই আমিসলু হাদা ইহান নিয়াই আর সুখে তোমার আরশ কলা তিনি বললেন প্রশ্ন করছেন যে আহা কাদা আর সুখে তোমার আরশ কি এইরকম তিনিও তো বলতেছেন যে আমার তো মনে হচ্ছে আমারটা যেন এইরকমই মানে আমারটা যেন এইটাই আমারটা যেন একটা লাগাইছে ওই যেহেতু প্রশ্নের মধ্যে যেন ছিল
তোমার আপনারটা কি এইরকমই? তো তিনি উত্তর দিচ্ছেন যে কান্নাহু, যেন সেটা হুয়া এটা, আমারটা মনে হচ্ছে যেন আমারটা এটা। সরাসরি এটা বলে নাই, আমারটা তো এটাই, এটা বলে নাই, যেন আমারটা যেন এটা, আমারটা যেন এটাও বুদ্ধিমান, এটাও এটা ধরে ফেলতেন যে বুদ্ধি তো আছে দেখতেছি, কারণ আমার সওয়ালের মধ্যে যেমন আছে উত্তরও তেমন দিয়েছেন। আমি যদি সওয়াল এটা করতাম যে আপনারটা কি এইটা, তখন তিনি বলতেন হ্যাঁ আমারটা এইটা। তিনি বললেন যে আপনারটা কি এইরকম, মানে সোয়ামা সামা পকরে, তো তিনিও উত্তর দিলেন যে আমারটা তো যেন আমারটা এটা, যেন আমারটা এটা। এই খেয়াল করো, কলা তিনি বললেন কান্নাহু, যেন সেইটা হুয়া এটা, যেন সেইটা এটা। আই ফারাফাতহু, তিনি সেটা চিনে ফেলছেন। ওয়াসাব্বাহাত আলাইহিম, ওয়াসাব্বাহাত আলাইহিম, তিনি তাদের উপর তসবিহ দিলেন। তসবিহ শব্দ প্রয়োগ করলেন না, কান্নাহু হুয়া, তিনি তসবিহ শব্দ। তিনি ফাসাব্বাহাত আলাইহিম, তিনি তাদের উপর কি দিলেন? সুলাইমান আলাইহিস সালামের উপর তসবিহ দিলেন। কামা সাব্বাহু আলাইহা, যেইভাবে তারা তার উপর তসবিহ দিয়েছিলেন। কথাটা কি বোঝা গেছে? কেননা লম ইয়াকুল, তিনি বলেননি আহাদ, লম ইয়াকুল, দেখেন লম ইয়াকুল সুলাইমান সালাম বলো না, সুলাইমান সালাম বলেন নাই আহাদা আল সুকে, আহাদ আর সুকে, এটা কি তোমার আরশ, এটা বলেন নাই। লৌ কিরা হাদা, সুলাইমান সালাম যদি এটা বলা হতো যে তোমার আরশ কি এটা, তাহলে কলা তিনি বলতেন নাম, আমার এটা। কলা সুলাইমান, সুলাইমান সালাম বললেন লম্মা রা লাহা মারাফাতু, লম্মা রা লাহা, যখন তার জন্য দেখলেন মারাফাতান, পরিচিত মারেফত, তার কাছে মারেফত আছে, মানে সিনার জিনিস ভালো আছে, এলম আছে। তারপরে ওয়াইলমান, এলম যখন দেখলেন, তারপরে ওউতিনাল এলমা, ওয়া সুলাইমান সালাম বললেন ওউতিনাল এলমা মিন কবলিহা, ওয়া ওউতিনাল এলমা, আমাদেরকে দেওয়া হয়েছে। সুলাইমান সালাম বললেন তাকে আমাদেরকে দেওয়া হয়েছে আল এলমা, এলম মিন কবলিহা, তার আপনার পূর্বে, তার পূর্বে আমাদেরকে এলম দেওয়া হয়েছে। ও কুন্না মুসলিমিন, আর আমরা সবাই কি মুসলমান। সুলাইমান সালাম বললেন, তার এলম যখন জানতে পারলেন, তো সুলাইমান সালাম তখন বললেন যে ওউতিনা, আমাদেরকে দেওয়া হয়েছে আল এলমা, এলম মিন কবলিহা, ওই বিলকিসের এলমের পূর্বে। ও কুন্না মুসলিমিন, আর আমরা সবাই মুসলমান। ওয়াসাদ্দাহা আন ইবাদাতিল্লাহ, ওয়াসাদ্দাহা ওয়া ওয়াসাদ্দাহা আন ইবাদাতিল্লাহ মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, মা কানাত, আচ্ছা ওয়াসাদ্দাহা আন ইবাদাতিল্লাহ মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ আই গায়রি ইন্নাহা কানাত মিন কওমিন কাফির। ওয়াসাদ্দাহা আন ইবাদাতিল্লাহ, ওয়াসাদ্দাহা আন ইবাদাতিল্লাহ, আচ্ছা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ আই গায়রিহি ইন্নাহা কানাত মিন কওমিন কাফির। আল্লাহকে ব্যতীত যাকে ইবাদত করত তাকে বাধা দিয়েছে আল্লাহ। ওয়াসাদ্দাহা আন ইবাদাতিল্লাহ, আন ইবাদাতিল্লাহ, মাটা হচ্ছে কেন ফাইল, মা কান ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ওয়াসাদ্দাহা আন ইবাদাতিল্লাহ মা কানাত তা'বুদু। আচ্ছা ঠিক আছে, ওই সুলাইমান সালাম বললেন যে ওউতিনাল এলমা, আমাদেরকে এলম দেওয়া হয়েছে মিন কবলিহা, তার পূর্বে। ওয়া কুন্না মুসলিমিন, আমরা সবাই মুসলমান। ওয়াসাদ্দাহা, তাকে বাধা দিয়েছে আন ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত হতে। মা ওয়াহা, ঠিক আছে, সাদ্দার ফাইল মা, মা কানাত তা'বুদু, যার ইবাদত সে করত মিন দুনিল্লাহ, আল্লাহর ইবাদত ব্যতীত যার ইবাদত সে করত, সে তাকে আল্লাহর ইবাদত থেকে বাধা দিয়েছে। আই গায়রিহি, আল্লাহ তাআলা মানে গায়রিল্লাহ। ইন্নাহা কানাত, নিশ্চয় সে ছিল মিন কওমিন কাফিরিন, কাফের সম্প্রদায়। কিলা লাহা আইদান, তাকে বলা হয়েছে আইদান উদুহুলি আসরহা, উদুহুলি আসরহা ওয়া সতহুন মিন দুজাদিন আবিয়াদিন। ও আচ্ছা, এখানে আরো কিছু জ্ঞা করা হয়েছে, তিনি যেখানে প্রবেশ করবেন, তিনি যেখানে সিংহাসনের দিকে যাবেন, এখানে আরো কিছু গ্লাস টেলাস, পানি টানি, এখানে মাছ টাছ ইত্যাদি লাগা হয়েছে, তিনি যেন মনে করে দে পানি। ওই এখন ও আমাদের বিয়ে শাদির মধ্যেও করে এখানে দা করতে ভাত পারে আর কি, গ্লাস একটা দে, অনেকে এটার উপর ভাঙতে চাই না, এই যে তো গিয়া না ফুল দেখা যাচ্ছে, ফুলের টপ দেখা যাচ্ছে, কিন্তু অত ফুলের টপের উপর কি আছে, গ্লাস আছে। কথা বুঝা গেছে, ফুলের টপ এখানে গ্লাস ফিট করা, নিচে ফুল, তো মানুষে মনে করে দেয় এগুলো ফুল, উয়া সাইড ফাঁস দিয়ে হাঁটতে চাই, মানে এটার উপর হাঁটতে চাই না, ওই গ্লাসে দেখা যায় না। তো এইরকম আর কি। তো এখন খেয়াল করো, কলা সুলাই কই, আচ্ছা কিরালাহা, তাকে বলা হয়েছে আইদান উদুহুলি, প্রবেশ করো, আসরহা, আসরহা, ওই সরহা মানে কুয়া সতহুন মিন দুজাদিন, আসরহা হুয়া সতহুন, উদুহুলি সরহা,
সরহা মানে গিয়া হবে খাঁস 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 হবে দেনি উদুহুলি সরহা এই খাঁসের দিয়ে প্রবেশ করো হুয়া সতহুন মিন দুজাদিন দুজাদিন আবিয়াদিন এটা সরহা মানে সরহা শব্দের অর্থ উদুহুলি সরহা হুয়া সতহুন আচ্ছা 11 নম্বর মিন দুজাদিন আচ্ছা তাহলে ঠিক আছে উদুহুলি সরহা ওই সরহা মানে গিয়া ধরবে দেরি এটা কি ধরবে সরহুন শব্দের অর্থ দেখো না তোমরা একটু মোবাইলে দেখো না উদুহুলি সরহা সোয়াদ রহা হুয়া সতহুন মিন দুজাদিন আবিয়াদিন তারপরে সাফাফিন তাহাতা হ্যাঁ সরি তারপরে আর দেখো না এগুলো বুঝতেছি তারপরে আমি যাচ্ছি না সাফাফিন তাহাতা হু মাইন জারিন দিয়ে আচ্ছা তাহলে দেখো আইদান উদুহুলি সরহা খাইছো নি আচ্ছা ঠিক আছে শস্য এক করা উদুহুলি সরহা ওয়া উদুহুলি সরহা ওই তিনি একটা কিয়া বানাইছেন ওই যার মতো কাঁচ দিয়ে একটা রাস্তা বানাইছেন এইটাই উদ্দেশ্য তাহলে উদুহুলি সরহা তুমি এখানে কি করো এই রাস্তা দিয়ে প্রবেশ করো ওই গ্যাট লাগাবে সিংহাসনে বসতে লাগাবে তারপরে হুয়া সৎফুল সেটা হলো সাত এইভাবে নিতে নিচে এখানে কি করছে এই নিচে একটা হাউস করছে এই খেয়াল করো নিচে একটা কি করছে হাউস করছে নিচে পানি দিয়ে এখানে হাউসের মধ্যে পানি দিয়েছে পানি দেওয়ার পর এখানে মাছও দিয়েছে মাছও দেওয়ার পর উপরে কি দিয়েছে স্বচ্ছ কাঠ দিয়েছে সাদা এইটাকে বলা হয়েছিল সরবুজ এটাকে বলা হয়েছিল কি তুমি এই রাস্তা দিয়ে প্রবেশ করো তাহলে এখন খেয়াল করো উদুহুরি সাদাহা ঠিক আছে না এই রাস্তা দিয়ে এই কাঁচের রাস্তা দিয়ে প্রবেশ করো তো হুয়া সৎফুল সেটা দিল সাত মিন দুজাদিন কাঁচের দুজাদ মানে কাঁচ আবিয়াদিন সাদা ঠিক আছে না মিন দুজাদিন আবিয়াদা বলো ওই দুজাদিন থেকে সিফত তো সিফত এটাতে কাইরে মুসরিফ তো মিন দুজাদিন আবিয়াদা মিন দুজাদিন আবিয়াদা সাদা কাঁচের উপর সাফাফিন স্বচ্ছ স্বচ্ছ সাফাফিন মানে স্বচ্ছ তাহাতাহু তার নিচে মাউন হানি জারিন এটা আবার সিফত এটা জারিউন ছিল ওই মাউন জারিউন এটা তো তালিল হয়ে জারিন হয়ে গেছে তাহলে তার নিচে আছে রে মাউন জারিন প্রবাহিত পানি পানি এমন ভাবে কি করছে পানি আসা দোয়া করতেছে পানি কি করতেছে ওই নালার মতোই যেন মনে করতেছে এটা নালা ঠিক আছে না কি হে সমকুন বাস্তব মানে মনে করতেছে এটা বাস্তব ঠিক আছে না ইস্তনা আহু সেটাকে বানিয়েছেন সুলাইমান সালাম এখন কথাটা বুঝা গেছে নি উদুহুলি সরহা তুমি এই কাঁচের রাস্তা দিয়ে প্রবেশ করো হুয়া সৎফুল সেটা একটা সাত মিন দুজাদিন কাঁচের আবিয়াদা সাদা তারপরে সাফাফিন স্বচ্ছ স্বচ্ছ তাহাতাহু তার নিচে মাউন জারি প্রবাহিত পানি কি হে তার মধ্যে সামাকুন মাছ ইস্তনাহু সেটাকে সালাম বানাইছেন সুলাইমান লিমা কেননা কিলা লাহু তাকে বলা হয়েছে ইন্না সাকাইহা ইন্না দেখো আমি তো দেখাতে পারতেছি ওই নিচের গোড়া দিয়েছে আর কি নিচের গোড়া দিয়ে তাকে বলা হয় সাগুন কয়টা দুইটা না সেই জন্য তসনি আনছে দেরি ইন্না সাকাইহা ইন্না সাকাইহা নিশ্চয় তার গোড়ারি তার দুই গোড়ারি পরিজিলাইহা এবং তার দুই ভা ওই হাড়ুর নিচ পর্যন্ত হাড়ুর নিচ পর্যন্ত পরিজিলাইহা আই কদামাই না ঠিক আছে ইন্না সাকাইহা নিশ্চয় তার দুই গোড়ারি তারপর অরিজিলাইহা তার দুই পা তা কদামাই হেমারি গাদার ভাইয়ের নিয়াই গাদার ভাইয়ের নিয়াই আচ্ছা ও ফালাম্মা রাআতহু ফালাম্মা তিনি যখন ওই যাকে দেখলেন সরহুন হাসিবাতহু লুজ্জাতান হাসিবাতহু তিনি সেটাকে ধারণা করছেন লুজ্জাতান জলাশয় মিনাল মায়ে পানির তিনি এটাকে পানির জলাশয় মনে করলেন নালারি পানির কি মনে করলেন নালা মনে এখন তো এদিক দিয়ে হাঁটতে বলছে তো এখন কাপড় তুলতে হবে না কাপড় তো ভিজে যাবে ওই কাপড়ের টুকু তুলতে হচ্ছে ওই সালাম পরীক্ষা করে ফেলছেন রে গাদার মতো কি কথা বুঝা গেছে তো দেখো ফালাম্মা রাআতহু ফালাম্মা রাআতহু সেটাকে যখন দেখলেন হাসিবাতহু সেটাকে ধারণা করলেন লুজ্জাতান জলাশয় মিনাল মায়ে পানির ওয়া কাশাফাত তিনি উন্মুক্ত করলেন আনসা আকাইহা তার গোড়ালি হতে কথা বুঝা গেছে তার গোড়ালি হতে কি করলেন আচ্ছা তারপরে গোড়ালি হতে ওকাশাফাত আনসা আকাইহা পর্যন্ত থাক ওয়াকাশাফাত আনসা আকাইহা পর্যন্ত থাক না
তারপরে আসো, আমার দেরি হয়ে গেছে, অফিসে কাজ আছে। তাহলে আমাদের আগামীকাল দেড় পৃষ্ঠা নেই, দেড় পৃষ্ঠা থেকে একটু কম আছে। আলহামদুলিল্লাহ আগামীকাল শেষ করে ফেলবো। আজকে আধা পৃষ্ঠা হয়ে গেছে না এদিকে, ওই ওখান থেকে অকাশাবাদ আনসা আঁকায় হাতে থেকে শুরু করবো দেখি। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বন্ধ করে দাও। এই তোমরা এই সবে